কোথায় কোথায় আপনি দেবরাজেন্দ্র? মহিষাসুর তো দীর্ঘদিন ধরে অমরত্ব লাভের জন্য তপস্যায় বসে আছে। বলেন কি দেবর্ষি নারদ, এক অসুর বালকের তপস্যায় আপনি বিচলিত? সে তো আর বালক নেই দেবরাজ। ঠিক আছে, মহিষাসুরকে যাতে দীর্ঘদিন তপস্যার যন্ত্রণা সহ্য করতে না হয় তার ব্যবস্থা আমি করছি। নারায়ণ 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 নারায়ণ। এখন উর্বশী আমার একমাত্র ভরসা। আপনি আমায় স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসংবাদ। মহিষাসুর বহু দিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারে তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। নমো ব্রাহ্মণে নমো, নমো ব্রাহ্মণে নমো, নমো ব্রাহ্মণে নমো, নমো ব্রাহ্মণে নমো। বৎস মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছো। তপস্যা ভঙ্গ করো বৎস। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই রূপ নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমায় দিলাম। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। অমরত্ব? কিন্তু সে তো আচ্ছা, ঠিক আছে। স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করা। মা, তুমি যেই হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নীর আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি একটু অপেক্ষা করো, আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনি।
দাঁড়াও গো, দাঁড়াও দাঁড়াও, অভিশাপ দেওয়ার আগে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। মহিষাসুর, এত তোর স্পর্ধা! আমি মহিষাসুর, বলুন কি অভিশাপ আপনি আমায় তুই নারী সেজে আমার সাথে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। মৃত্যু? ব্রহ্মার ঘরে যখন কোন পুরুষেই আমাকে মারতে পারবে না, তখন নারী কি করে? আমি অমর, আমি অমর। দূর হয়ে যায় এখান থেকে পাপিষ্ঠ! না, প্রজাপতি ব্রহ্মা, এই যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দ্বীপ সৈন্যরা আহত হচ্ছে। এখন এই স্থান ত্যাগ করাই ঠিক হবে। আমারও তাই মত। মর্তে একমাত্র এই কাত্যায়নের আশ্রমই আত্মগোপনের জন্য শ্রেয়। তবে তাই হোক। আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আধ্যা শক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। জয় দেবী দুর্গে, মহিষাসুর বধের জন্য যাত্রা শুরু হোক এবার। তথাস্তু। দেবতাদের উপর এত অত্যাচার আমি কখনোই সহ্য করব না। মহিষাসুর, সাহস থাকে না, সামনে বেরিয়ে আয়। তোর অন্তিমকাল ঘনিয়ে এসেছে। কোথায় তুই? পাপী মহিষ, বেরিয়ে আয়, বেরিয়ে
কিসের হুঙ্কার? এ কিসের হুঙ্কার? এ কিসের হুঙ্কার? সম্রাট, আপনার সঙ্গে যুদ্ধ করতে এক দেবী এগিয়ে আসছে। দেবী? নারী? দেবীর যুদ্ধ সারতে হবে, মিটিয়ে দিয়ে আসতে হয়। আমি থাকতে আপনি কেন মহারাজ? আপনি বরং বসে উর্বশীর নৃত্য দেখুন। অসম্ভব! এ অসম্ভব! মহিষাসুর এখনো মরেনি। মহিষাসুর মরবে না। সে সকল পুরুষের আবদ্ধ। নারী? নারী তো করছে। পাপিষ্ঠ মহিষাসুর, এবার তার মৃত্যু নিশ্চিত। গর্জন কর ওরে! মূর্তি! যতক্ষণ না করি মধুবা, তুই হত বলে একটু পরে গর্জন করবে দেবগণ। রাজাসুর অসুর দরণী দেবীর মূর্তিকে ধরে রাখতে চেয়েছিলেন মৃন্ময়ী রূপে। বছরের পর বছর কেটেছে, ডাকের সাজ মূর্তি থেকে পরিবর্তন এসেছে মূর্তি নির্মাণে। দেবী দুর্গতি নাশিনীকে আমরা করে নিয়েছি আমাদের ঘরের মেয়ে উমা। সমবৎসর পরে দেবীর আবাহন আর বিবাহিত কন্যাটির ঘরে ফিরে আসে। তাই আজ আমাদের কাছে একেবারে অভিন্ন দিন হয়েছে। समस्त सकला जगत्सु तयैकया पुरितमम्बयैतत् गाते स्तुतिस्तव्यम्। मधुकैटव विध्वंसी वेधात्री वरदे नमः।
रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवधे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि